আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রাশেদ। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি এই দুইটা রূপান্তর দেখব। এর আগের ক্লাসে আমরা বাইনারি থেকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেল রূপান্তর করতে হয় তা দেখেছিলাম এবং সেই প্রশ্নগুলো যা উত্তর ছিল সেই উত্তরগুলোই হচ্ছে এই দুইটা। এগুলোকে আবার আমরা বাইনারিতে রূপান্তর করে দেখব যে আসলে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। এর জন্য শুরুতেই সমাধান লিখে আমরা প্রশ্নটা উঠিয়ে নিব। এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এটার বাইনারি পাওয়ার জন্য এর আগের অঙ্কে আমরা কি করেছিলাম যে 3 বিট করে বাইনারি নিয়ে গ্রুপ করে করে তারপর অক্টাল মান লিখেছিলাম। এবার তার উল্টা, অর্থাৎ অক্টাল ডিজিট গুলোর জন্য প্রত্যেকটার জন্য 3 বিট করে আমরা এখানে বাইনারি লিখব। তাহলে সেটার জন্য আমরা 3 বিটের জন্য সেই সিরিজটি লিখছি 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। এই 3 বিটের জন্য আমরা এই সিরিজের হেল্প নিয়ে সেই বাইনারিগুলো লিখব। যেমন 1 এর বাইনারি আমি চাই, 1 এর বাইনারি তৈরি করতে হলে এই সিরিজ থেকে এই পাশ থেকে নিতে শুরু করব যে কাকে আমাকে নিতে হবে। তাহলে আমরা তৈরি করতে চাই 1 1 যেহেতু আমরা তৈরি করতে চাই তাহলে 4 কি নেওয়া যাবে? যাবে না। 2 ও নেওয়া যাবে না, কারণ 1 বানানোর জন্য তো 1 ছাড়া আর কিছুই নেওয়া যাবে না। তার মানে 1 কে যেহেতু আমরা নিব, এর নিচে একটা 1 দিব, আর যাদেরকে নেওয়া গেল না তাদের নিচে 0 দিব। এভাবে আমরা 1 এর বাইনারি 0 0 1 পেয়ে গেলাম। এবার 6 এর আমরা বাইনারি চাই। তাহলে কি করতে হবে? 6 তৈরি করতে হবে এই সিরিজ থেকেই। 6 তৈরি করার জন্য 4 দরকার। হ্যাঁ, 6 তো তৈরি করার জন্য 4 নেওয়া যায়, কারণ 4 6 থেকে ছোট। তাহলে 4 এবং 2, 4 এবং 2 মিলে হচ্ছে 6। তাহলে আমরা 4 নিব এবং 2 নিব। 1 কি নিব না? 4 এবং 2 নিয়েই তো আমাদের 6 হয়ে গেছে। 1 যেহেতু নিব না তাই তার নিচে 0। যাদেরকে প্রয়োজন তাদের নিচে 1 এবং যাকে প্রয়োজন নেই তার নিচে 0 দিতে হবে। এইটাই হচ্ছে 6 এর 3 বিটের বাইনারি 1 1 0। একইভাবে 5 তৈরি করার জন্য আমার 4 লাগবে কিন্তু 2 লাগবে না, কারণ 4 এর সাথে 2 নিলে 6 হয়ে যায়, 5 এর থেকে বেশি হয়ে যায়। 4 এবং 1 নিলে আমার 5 হয়ে যাবে, 4 এবং 1 নিলেই 5 হয়ে যাবে। তাহলে তাদের নিচে আমি 1 দিলাম এবং যাকে নিলাম না অর্থাৎ 2 এর নিচে 0 দিলাম। এই হচ্ছে 5 এর বাইনারি 1 0 1। একইভাবে পয়েন্টের পরে 2 এর জন্য আমরা 3 বিটের বাইনারি নেব। 3 বিটের বাইনারি 2 এর নিচে নেওয়ার জন্য কি শুধু 2 নিলেই হবে, আর কাউকে নেওয়া লাগবে না। তাহলে 0 1 0 0 1 0। 6 এর জন্য অলরেডি আমরা 1 1 0 নিয়েছিলাম, সেটি আমরা আবার নিচ্ছি 1 1 0। এই তো বাইনারি হয়ে গেল, শেষ। এগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, এগুলোকে আমরা এক জায়গায় করে নিলাম। সামনে জিরোর প্রয়োজন থাকে না, পয়েন্টের একদম সামনের যে জিরোগুলো সেগুলো না লিখলেও হয়। তাহলে আমরা এই জিরো দুটোকে বাদ দিয়ে সবাইকে একত্রকরণ করে লিখছি। শেষের জিরো চাইলে বাদ দেওয়া যাবে, তুমি যদি 0 দিয়ে দাও তাও ভুল হবে না, 0 না দিলেও ভুল হবে না, কারণ পয়েন্টের শেষের দিকে 0-র কোনো মূল্য নেই। এই তো উত্তর হয়ে গেল। এটা ছিল পূর্ববর্তী ক্লাসের প্রশ্ন বাইনারি থেকে অক্টাল করার সময়। এরপরে আসি আমরা কিভাবে হেক্সা থেকে বাইনারি করব। এবারে আমরা হেক্সা থেকে বাইনারি করব। তাহলে প্রশ্নটি উঠিয়ে নিচ্ছি। 2 নম্বর প্রশ্ন 75.58, এটা হেক্সা আছে, এটা বাইনারি করতে হবে। তাহলে সমাধানে আসি। কি করব? এইবার এই প্রত্যেকটা ডিজিটের জন্য আমরা 4 বিটের করে বাইনারি নিব। 4 বিটের করে বাইনারি নেওয়ার জন্য সেই বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানের সিরিজটি আমরা 4 বিটের জন্য 4টা নিলাম। এটা কিভাবে? 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 এভাবে। এখন আমরা 7 এর বাইনারি তৈরি করব। 7 তৈরি করার জন্য এই পাশ থেকে আমাদের দেখতে হবে যে 7 তৈরি করতে হলে কাকে কাকে লাগবে। 8 কে লাগবে? লাগবে না, কারণ 7 থেকে 8 বড়। তাহলে এটা 0। 4 লাগবে? লাগবে। 2 লাগবে, 1 ও লাগবে, অর্থাৎ 4 এবং 2 মিলে হয় 6 এবং 1 এ হয় 7। এভাবে 0 1 1 1, এই 7 এর জন্য আমরা এই বাইনারিটুকু পাইলাম। এবার 5 এর জন্য কাকে কাকে লাগবে? 4 এবং 1 কে লাগবে, তার মানে এই দুটার নিচে 1, বাকিগুলো হলো 0। তাহলে 0 1 0 1। এবার পয়েন্ট, এবার এই 5 এর জন্য সেম এটাই লাগবে 0 1 0 1।
8 এর জন্য 8 তৈরি করতে হলে কাকে লাগবে, শুধু 8 কেই লাগবে, আর কাউকে লাগবে না, তাহলে বাকিগুলো 0, শুধু 8 এর নিচেই 1 দিলাম, তাহলে 1 0 0 0। এই তো হয়ে গেল আমাদের বাইনারি। সংখ্যাগুলোকে সবাইকে এক জায়গায় করে লিখলে তাহলে কেমন হবে, সামনের জিরোটা বাদ দিব এবং পয়েন্টের একদম শেষের জিরোগুলো বাদ দিব, দিলে একটু সুন্দর হবে। তাহলে আমরা জিরোগুলোকে বাদ দিয়ে সবাইকে একত্রকরণ করে লিখছি। এই তো বাইনারি হয়ে গেল। তাহলে আমরা আশা করি সহজেই বাইনারি থেকে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। এরপর সর্বশেষ আরো একটি প্রবলেম হেক্সা থেকে বাইনারি, এটাও আমরা সলভ করে ফেলি ঠিক একই পদ্ধতিতে। 3D পয়েন্ট AB, এটা হেক্সা আছে, এটার বাইনারি করব। 3D পয়েন্ট AB সমাধানে গিয়ে আমরা এটা 3 এর জন্য কত বিট পাবো, আমরা 4 বিট করে নিতে হলে 3 তৈরি করার জন্য আমাদের লাগবে 2 এবং 1, তাই এই দুটো নিচে 1, সামনে দুটো লাগবে না, তাই 0 0 1 1। ডি মানে কত মনে আছে, এ মানে বলছিলাম 10, ডি মানে 11, সি মানে 12, ডি মানে 13, তার মানে ডি মানে আসলে 13। এবার 13 এর বাইনারি আমাকে তৈরি করতে হবে। 13 এর বাইনারি আমার তৈরি করতে হলে 8 লাগবে, হ্যাঁ লাগবে। 8 আর 4 হয় 12, 12-র সাথে 1 নিলে হয় 13, তার মানে এখানে 1 এখানে 1 এবং শেষেরটাতে 1, মাঝখানে 2টাকে লাগবে না, তাহলে আমার 1 1 0 এবং 1। ওকে, এবার এ মানে কত বলছি 10, তাহলে 10 এর বাইনারি তৈরি করব। 10 এর বাইনারি তৈরি করতে হলে 8 লাগবে এবং 2 লাগবে, আর কাউকে লাগবে না, তাহলে যাদের লাগবে না তাদের নিচে 0 1 0 1 0 বাইনারি পেয়ে গেলাম 10 এর। বি মানে হচ্ছে 11, 11 এর বাইনারি তৈরি করতে হলে 8 লাগবে, 8 আর 4 তো 12 হয়, তাহলে নেওয়া যাবে না, তাহলে 8 লাগবে, 2 লাগবে এবং 1 লাগবে, 8 আর 2 এর 10 আর 1 11, আর এই 4 লাগবে না, তাহলে বি এর বাইনারি হচ্ছে 1 0 1 1। এই তো আমরা বাইনারি পেয়ে যাচ্ছি। শেষ লাইনে আমরা সামনের দুটো জিরো বা পিছনে যদি এক্সট্রা জিরো থাকতো সেগুলো আমরা বাদ দিয়ে লিখতে পারতাম, তাহলে আমরা সামনের দুটো জিরো বাদ দিয়ে একত্রকরণ করে লিখে ফেলছি। এই তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি পেয়ে যাচ্ছি, খুবই সহজ, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা সেটা সলভ করে দেব। সবাইকে ধন্যবাদ।